আজকে আমাদের কাছে এলজির এই 49 ইঞ্চি এলইডি টিভিটি এসছে রিপেয়ার হওয়ার জন্য। তো সর্বপ্রথম চলো আমরা লাইন দিয়ে দেখে নেই যে প্রবলেমটা কীরকম হচ্ছে। তো লাইন দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ যে এলজি লোগোটা টের পাওয়া যাচ্ছে, কিন্তু স্ক্রিনে একটা হেজিনেস এবং লাইনিং এসেছে। দেখো পুরো স্ক্রিনটাতেই লাইনিং চলে এসছে। তো চলো আমরা ব্যাক কভারটা ওপেন করে নেই এবং দেখি। তো ব্যাক কভারটি ওপেন করে নিলাম। তো এটা হচ্ছে এর এসএমপিএস অর্থাৎ পাওয়ার সাপ্লাই, এটা এর টিকন, আর এটা এর মাদারবোর্ড। তো এরকম প্রবলেম সাধারণত টিকন বা প্যানেল থেকেই হয়ে থাকে। তো আমরা প্রথমে কি করব, ডান দিকের যে এলভিডিএস কেবলটি আছে ওটাকে আমরা খুলে নেব। এটাকে খুলে নিলাম। এবার আমরা লাইন আরেকবার দেব। লাইন দিয়ে দিলাম এবং দেখো যে ব্যাকলাইটটি জ্বলছে। এবার স্ক্রিনটা দেখব। তো দেখতে পাচ্ছি ডান দিকে হোয়াইট ডিসপ্লে হয়ে গেছে, কিন্তু বাঁ দিকে স্ক্রিন আছে, ছবি আছে, কিন্তু লাইনিংটি আছে। তো এরপরে আমরা কি করব, ডান দিকের এলভিডিএসটি লাগিয়ে দেবো এবং বাঁ দিকের যে এলভিডিএস কেবল আছে ওটাকে আমরা খুলে দেবো। খুলে দিয়ে আরও একবার লাইন দিয়ে দেখব যে কীরকম ছবি আসে। তো বাঁ দিকের এই এলভিডিএসটি খুলে দিলাম। এবার লাইন দেবো আরও একবার লাইন দিয়ে দিলাম। ব্যাকলাইট জ্বলে গেছে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছি যে বাঁ দিকে হোয়াইট ডিসপ্লে হয়ে গেছে, কিন্তু ডান দিকে ব্ল্যাক স্ক্রিন হয়ে গেছে। তো এক্ষেত্রে আমরা প্রথমে একটা সেলোটেপ নেব, ছোট্ট একটা টুকরো কেটে নেব সেলোটেপ থেকে। এটাকে একটু সরু করে কেটে নেই, একটু সরু করে কেটে নেব। সুন্দর করে ছোট করে টেপটি কেটে নিলাম। এটি হচ্ছে বাম দিকের সিকেবি ট্র্যাক। তো প্রথমেই আমরা এটাকেই ব্লক করে দেখব। তো বাঁ দিকের যে এলভিডিএসটি আছে তার এক সাইডে ভালোভাবে টেপটিকে আটকে দেব। তো সুন্দর করে টেপটিকে আটকে দিলাম। এইবার এটিকে কানেক্টারে লাগিয়ে দেবো। এটিকে সুন্দর করে কানেক্টারে লাগিয়ে দিচ্ছি। এইবার লাইন দিয়ে দেখব যে ছবির কীরকম পরিবর্তন হয়েছে, ছবিটি পরিষ্কার হলো কি না। তো তোমরা দেখতে পাচ্ছ যে টিভিতে খুবই সুন্দর ছবি চলে এসছে, অর্থাৎ টিভি রেডি হয়ে গেছে। তো আমরা কি করব, একটা অন্য ছবি চালিয়ে দেখব যে পুরো পিকচারটা কীরকম দাঁড়ায়। তো খুবই সুন্দর ছবি চলে এসছে। তো এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে তোমরা ফলো করো। ধন্যবাদ।